গুড মর্নিং। তো দেখো বসে পড়েছি কি নিয়ে, সেই পটল। তো পটলটা না করলে না নষ্ট হয়ে যাবে, সেই জন্য করে ফেলবো। কিন্তু তুমি এই পটল আর এনো না দয়া করে, কেন বলো তো? খেয়ে একটু মজা নেই। যারা খায় খায়, আমার একটু মজা লাগছে না। সবুজ সবুজ একদম যে দানা ভর্তি পটল, ওটা খেয়েই বেশি বিচি করে থাকে, কর্মর করে চাবায়, ওটাই ভালো লাগে। ওটার টেস্ট আলাদা, এইটাই কোনো টেস্ট নেই। কারণ আমি তরকারিতে একটু টেস্ট পাই। ও, এটা টেস্ট কম হয় না, কিন্তু টেস্ট নেই কোনো। দাম বেশি তো এইটারই। দাম যতই বেশি হোক, কিন্তু ওটাই বেশি টেস্ট। ঠিক আছে, এই পটলে একদম যাদের দাঁত ফাত নেই তাদের তাও ভালো লাগে মনে। এখন একদম ভালো লাগে। এক সপ্তাহ পর পটল আনবো, এখন আর পটল আনবো না। সে যাই হোক, এই ঝাল করবো, তাও এই আমি ভাজা করে কিছুতেই টেস্ট পাচ্ছি না, মানে টেস্টটাই নেই কেন। আমি পটল খাচ্ছি না কি খাচ্ছি বুঝতেই পারছি না। তো যাই হোক, আর এনোরা এনে নিয়েছো, করে নিচ্ছি, ঠিক কথা। তো বন্ধুরা দেখো, খোসা জমা করছি, কিন্তু আজকে খোসা বাটা খেয়েই ছাড়বো। কারণ না খেলে এই দেখো কালকের খোসাগুলো তলা দিয়ে চলে গেছে, দেখো হলদে হলদে হয়ে গেছে হালকা। সব খেয়ে না বেটে উঠে। এটাকে একটু কী করবো বলো তো, প্রেসারে দেবো। প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো, তারপরে মিক্সিতে বাটা হবে। তাহলে কিন্তু বেশ মানে বলে ভালো হবে। পিঙ্কি, এই পটলের খোসাটা খাচ্ছ, তা এই খোসাটা ফেলে দিচ্ছ কেন? এটাও তো একসাথে দিয়ে তো খায়, ওটা হোটেলে তো খায় তরকারিতে। তুমি যদি খাও তো দেবো। তুমি ছাড়িয়ে ওস্তাদি করে দেখেছো কেন আগের থেকে? আলুর খোসাটা তাহলে দিয়ে দিই ওর মধ্যে, পটলের মধ্যে। যত সব কালকে বন্ধুরা পটল এত রয়েছে বলে, আর এই যে কুমড়োটা রেখেছে বলে কিচ্ছু ভাজার আনিনি। এই যে শুধু একটা ছোট্ট পেঁপে জন্ম হয়েছে। পেঁপেটা দুটো দিচ্ছিল, আমি না তুমি একটাই দাও, গরমে পেকে যাচ্ছে পেঁপে। হ্যাঁ, ভালো থাকছে না, যখন কাটটা তখন ঠিক আছে। ওই ছোট কাটা থাকো, ওইটাই ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো আজকে অনেকদিন পর একটু ডাল ভিজিয়েছি, বড়া হবে। এই ডালে গাঁজা উঠে গেছে, ভিজিয়ে রেখেছিলাম রাতে। আর এটা হচ্ছে মটর ডাল। তো মটর ডালের বড়া করব। আর ভালো লাগছে না, কালকে বলছিল কি যেন সবজি আনবে বলছিল, সবজি কি যেন আনবে, ঝিঙা। হ্যাঁ, যে ঝিঙা আনবে, না ঝিঙে আনতে হবে না। এই আগের সপ্তাহে এই পোস্ত মোস্ত খেলাম, তার থেকে আবার এইটা ঝাল করব, ওটা পোস্ত করব, তাই জন্য আনিনি। যাই হোক, চলো এখন পটলটা কেটে নিই, তারপরে বাদ বাকি সবজিগুলো সব কাটবো। এবার ওটাও পেস্ট করতে হবে, অনেক কাজ আজকে। কিন্তু এখনও ভাত বসাইনি। এই টুপিটাকে ফটাফট কেটে নিয়েই ভাতটা বসিয়ে দেবো। চাল ভিজিয়ে রেখেছি, ভাত বেশিক্ষণ লাগবে না, সময় এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো পটলগুলো সব কেটে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এই যে পটল কাটা কমপ্লিট। একটু আলু কেটে নিয়েছি, আলু টমেটো আদা ফাদা রেখেছি, এখনও কাটা হয়নি। এখন এই যে কাটছি কুমড়ো। তো দেখলাম কি পটলের খোসা অনেকটা বাটা মানে হয়ে যাচ্ছে, ওই জন্য না পাকা পাকাগুলো একটু ফেলে দিয়েছি। না ভালো করেছো, পাকা কখনো খেতে নেই, কাঁচাই খাও। মশাগুলো প্রচুর জ্বালা। তো যাই হোক, চলো সবজি তো প্রায় কাটা কমপ্লিটই, আর এই টুকিটাকিগুলো কাটা বাকি। পেঁপেটা কাটি দেখি কেমন। একদম টাটকা পেঁপে, দেখো কচি পেঁপে, বললাম না, এটা আবার একদিন থেকে গেলে পেকে যেত। এটা অর্ধেক করে দিই, চারানা খাবো। আজকে অর্ধেক পুরো খেয়ে নাও, কালকে অর্ধেক খেয়ে নেবো। হ্যাঁ, ওরকমই করবো। তো বন্ধুরা সবজি কাটা কমপ্লিট। এবারে কিন্তু ডালটা পেস্ট করব একটু আদা লঙ্কা দিয়ে। আর এই যে এইটা একটু প্রেসারে সিদ্ধ বসাবো, ওদিকে ভাতও বসাবো। তো চলো, যখন তাড়াতাড়ি সবজি কাটা হয়েই গেছে, তখন ঝটাপট রান্নাগুলো করে ফেলি। তো চলো একবারে সোজাসুজি দেখা হচ্ছে রান্নাতে। পেঁপেটা সেদ্ধ দেবো অবশ্যই, তরকারিতে দেবো না। তো চলো এবারে একবারে সোজাসুজি রান্নায় দেখা হচ্ছে। টাটা বন্ধুরা। রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি। তো পটলের খোসা মানে প্রেসারে সিটি দিয়ে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে পাঁপড় ভাজা চলছে। আর এদিকে কিন্তু ভাত এক ফুটার হয়ে গেছে, এখনই বন্ধ করে দেবো। তো চলো এখন আজকে একটা ব্যাট পাঁপড় ভাজা হচ্ছে। তো পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে আসছে। বন্ধুরা পাঁপড় ভাজা কমপ্লিট। এবার কিন্তু ভাজবো এই যে বড়া। তো বড়াটা এটা হচ্ছে মটর ডালের বড়া। আর এখানে আমি পেস্ট করেছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা দিয়ে, আর তারপরে পেস্ট করে মেখেছি হচ্ছে লবণ, সামান্য একটু চিনি, হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নিচ্ছি। তো চলো
গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিয়েছি, কারণ নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। তো চলো এখন সুন্দর করে দিয়ে দিলাম। এবারে এপিট ওপিট করে একদম হালকা ব্রাউন করে ভেজে নেব। তো চলো দিয়ে দিলাম, ভাজা হোক, তারপরে আসছি। বন্ধুরা এই দেখো এক পিঠ তো ভাজা হয়ে গেছে, চলো উল্টে পাল্টে দিই। কালারটা কিন্তু বেশ এসছে, কি বলো তোমরা? তো এরমভাবেই কিন্তু আরেক পিঠ ভেজে নেব। তো ডালের বড়া অনেকদিন পর করছি, সব কিছু একটু অনেকদিন পর পর করলে ভাল লাগে, একঘেয়ে ভাল লাগে না। যেমন কালকে পটল খেয়েছি, আজকে পটল করছি, জানি ভাল লাগবে না, কিন্তু কিছু করার নেই, নষ্ট হয়ে যাবে না খেয়ে ফেললে। তো চলো উল্টে পাল্টে তো দিলাম। আর এইদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পটল হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তো আজকে একটু ঝাল টাইপের করবো। এবার গোটা গোটা পটল একটু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। তো চলো এখন পটলটা একটু ভেজে নেবো হালকা করে, তারপরে আস্তে আস্তে মশলাপাতি দেবো। তো চলো সুন্দর করে নাড়াচাড়ি করে নিই, মানে ভাজাভাজি করে নিই, তারপরে আসছি। আবার এইদিকে বড়াটাও ভেজে নামিয়ে নেব। দ্বিতীয় দফায় কিন্তু আবারও বসিয়ে দিয়েছি যে কটা ছিল। তো যাই হোক চলো, এইদিকে ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো পটলটা হালকা করে ভেজে দিয়ে দিয়েছি, হলুদ অল্প করে আবার দিয়েছি লবণ, সামান্য একটু চিনি, আর দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা। তো এখানে সাদা কালো দুটো উভয় সর্ষেই মিশিয়ে কিন্তু দিয়েছি। তো চলো এখন হালকা করে একটু কষিয়ে নেবো, তারপর অল্প করে জল দেবো, কারণ সর্ষে তো বেশি কষানো যাবে না, চিটকুটে হয়ে যাবে। তো চলো এটা এদিকে হচ্ছে, আর এদিকে বড়াটাও ভেজে নিই, তারপরে আসছি। এই যে অল্প করে জল দিয়ে দিয়েছি, পটল সিদ্ধ হওয়ার জন্য একটু গামাখাই হবে। আর পটল তো বেসিক্যালি ভাজলে কি অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো চলো এটা 4-5 মিনিট মতন রান্না করে নিই লো ফ্লেমে, তারপরে আসছি। বন্ধুরা এই যে বড়া ভাজা তো কমপ্লিট, এবারে কিন্তু চাকচাক করে কুমড়ো ভাজতে বসে পড়লাম। তো লবণ হলুদ মাখিয়ে কিন্তু এখন ভেজে নেবো একদম। তো চলো কুমড়োটা ভাজা হোক এপিট ওপিট করে। এই যে পটলের ঝাল কিন্তু একদম রেডি, শুকনো শুকনো করে। তো চলো নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে ভাতটা আরেক ফুটান দিয়ে গড় দিয়ে দেবো, কারণ ভাতটা নাহলে এরপরে গলে যাবে। তো ভাতটা নাবিয়ে সাইডে এটা করছিলাম, কারণ সময় চলে যাচ্ছে, বসে থাকলে তো চলবে না, একটা গ্যাস মানে ফেলে রাখলে হবে না। তো যাই হোক চলো পটলের এটা নাবিয়ে নিই ঝালটা। তো কেমন হয়েছে পটলের ঝালটা অবশ্যই কমেন্টে জানিও। এরকম এপিট ওপিট করে কিন্তু ভেজে নিয়েছি কুমড়ো। তো চলো এবার নাবিয়ে নেবো, নাবিয়ে নিয়ে বড়ার তরকারিটাও বসাতে হবে। তো এদিকে কুমড়ো ভাজা তো প্রায় হয়েই গেছে, নাবিয়ে নেবো। এদিকে ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি। তো চলো কুমড়ো ভাজাটা নাবিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এই যে কুমড়ো ভাজার পর কিন্তু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা করছি। তো বড়ার তরকারি করবো, বড়ার তরকারি কোনোদিন আমি পেঁয়াজ রসুন দিয়ে করিনি, আজ করছি প্রথমবার, নিরামিষই করেছি বেসিক্যালি। তো এখন পেঁয়াজটা ভেজে এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন বড় বড় করে আলু একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো চলো এখন আলুগুলো ভালো করে নাড়াচাড়ি দিয়ে ভেজে নিই। এদিকে ভাত ফুটে গেছে, ভাতটা আবার পর দেবো। চলো আলুটা একটু ভাজা হোক, তারপরে আসা। বন্ধুরা এই দেখো পটলের খোসাগুলো কিন্তু প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, মানে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার এটা পেস্ট হবে। তো পেস্টের জন্য দেখো এখানে পটলের খোসা, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে পুরো মিহি করে পেস্ট করে নেব। বন্ধুরা এদিকে দেখো পটলের খোসা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। এরপরে কিন্তু কড়াইতে পুরো ডাইরেক্ট দিয়ে দিয়েছি, কারণ একটু জল জল ভাবটা শুকিয়ে গেলে তারপরে তেল দেবো। তো আর দিয়েছি এতে লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে একটু শুকনো শুকনো করে নিই, তারপরে তেল দেবো। গন্ধটা সেই দারুণ ছেড়েছে। তো আমি কিন্তু এরকম বাটাবুটি খেতে বেশ ভালোবাসি। তোমরা কারা কারা আমার সাথে এরকম বাটাবুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এটা শুকনো শুকনো করে একটু ভেজে নিই। আর এদিকে আলু ভাজা কিন্তু এখনও চলছে, আর একটু লাল করে ভেজে তারপরে মশলাপাতি দেবো। তো ওদিকে ভাতটাও গড় দিয়ে দিয়েছি, দুদিকে দুটো হচ্ছে, বেশি কিছু আর রান্না নেই, এইটা আর এইটাই বাকি। তো চলো এটা শুকনো শুকনো করে নিই, তারপরে আমাদের তেল দেবো। এটা তো শুকনো শুকনো করে দেখো শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমাদের তেল, আর তেলের সাথে দিয়ে দেবো একটুখানি সামান্য চিনি। তো একটা তেল আর চিনি দিয়ে এটা কিন্তু আরেকটু শুকনো শুকনো করে মানে ভেজে নেব। তো এটা তো সেদ্ধ করেই নিয়েছি, তাই জন্য খুব বেশি একটা যে অনেকক্ষণ ধরে করতে হবে এরকম ব্যাপার নেই। তো এখন তেল আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে চলো এটা
ভেজে নিই আর একটু লাগা লাগা করে, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে পটলের খোসা বাটা। আর এইদিকে দেখো আলু ভেজে দিয়ে দিয়েছি টমেটো, লবণ, হলুদ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব। ও আরেকটা জিনিসও দেওয়া বাকি, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা একটু পরেই দেবো। তো চলো এটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিই, তারপরে আসছি। এরপর দিয়ে দিলাম এতে অল্প করে একটু জল, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো এগুলো দিয়েও কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে এটা, আর এই দিয়ে কিন্তু পটলের খোসা বাটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে। তো খাওয়ার জন্য এটা একদম রেডি। তো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তো চলো এটা নাবিয়ে নিই, আর তারপরে বড়ার তরকারিটা অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো এটা নাবিয়ে তারপরে আসছি। ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম। তো চলো এখন আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা, তারপরে বড়াগুলো দেব। তো চলো এখন আলুটা সেদ্ধ হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। এটা ঢাকা দিয়ে এখন আমি 6 মিনিট মতন সেদ্ধ করে নেবো, কারণ আলু ভাজা কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ বড়াতে সব জল টেনে নেবে, লাস্টে জল মানে ঝোলই থাকে না। তো চলো এটা আলু সেদ্ধ হোক, তারপরে আসছি আবার। বন্ধুরা আলু কিন্তু একদম সুন্দর করে দেখো সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে কিন্তু আমি এতে ভেজে রাখা বড়াগুলো দেব। তো বড়াগুলো প্রথম ধাপটা তো ভালো ভাজা হলো, তারপরের ধাপটা একটু অন্যদিকে কাজ করতে গিয়ে একটু হালকা কালচে কালচে ভাব হয়ে গেছে। তো যাই হোক ঝোলের সাথে মিশিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার একটু গরম মশলা গুঁড়ো। তো পেঁয়াজ রসুন দিয়ে কোনোদিন করিনি, তো কেমন হবে অবশ্যই তোমাদের দুপুরে খেয়ে রিভিউ দেবো। তো চলো এখন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে বড়া দিয়ে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু নাবিয়ে নেব। সুন্দর করে তো ফুটিয়ে নিয়েছি। তো চলো এবারে নাবিয়ে নেব। আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট। তো একটু ঝোলঝুলি রেখেছি, কারণ যখন ঠান্ডা হবে না তখন একটুও ঝোল আর দেখা যাবে না, একদম ঝোল মানে মরে যাবে, মানে ঝোল মানে বড়াতে সব ঝোল টেনে নেবে, আর বড়াগুলো পুরো একদম রসগোল্লার মতন টবো টবো হয়ে যাবে, মানে মালপোয়ার মতন। আমি তার রসগোল্লার মতন ছোটো ছোটো করিনি, মালপোয়ার মতন হয়ে যাবে বড় বড়। তো চলো রান্নাবান্না তো কমপ্লিট, নাবিয়ে নেব। আর কেমন লাগলো আজকের মানে শনিবারের রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে শনিবার। তো চলো শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কি কি রেখেছি ঝাটাপাট করে দেখে নাও। তো লাঞ্চ থালি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই দেখো কি কি নিয়েছি বলো তো। এখানে রয়েছে অল্প কটা ভাত নিয়েছি, এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু, রয়েছে পাঁপড় ভাজা, এখানে রয়েছে পটলের খোসা বাটা, রয়েছে কুমড়ো ভাজা, নিয়েছি এক ফালি পেঁপে সেদ্ধ, এখানে রয়েছে বড়ার তরকারি, রয়েছে পটলের ঝাল বেশ অনেকটা। তো চলো প্রথমে পেঁপেটা কামড়ে কামড়ে খেয়ে নিই, তারপরে সব খাবো। যাই হোক পেঁপেটা কামড়ে কামড়ে খেয়ে নিলাম। এবার কিন্তু বাটিটা সাইড করে একে একে সব দিয়ে খাবো, যেহেতু অনেক রকমের পদ, ওই জন্য পেঁপেটার ভাত দিয়ে মেখে খেলাম না, এমনি কামড়েই খেয়ে নিলাম। আর এই দেখো কুমড়ো ভাজা, এই চাকচাক করে কুমড়ো ভাজা খেতে দারুণ লাগে। এই যে তারপরে এসে গেছে দেখো পটলের খোসা বাটা, ও সেই হয়েছিল বন্ধুরা, কি বলবো। একটু লেবু চিপে নিলাম, চিপে নিয়ে কিন্তু খাওয়া খাওয়ি শুরু করে দিয়েছি মাখামাখি করে। তো আমার কিন্তু এরকম ভর্তা বাটা বেশ ভাল লাগে, সে যে কোনো বাটাই হোক না কেন। তো বেশ জমিয়ে খাচ্ছি আমি বাটাটা দিয়ে, মানে বাটাটা এতটাই সুন্দর হয়েছে, আর কিছু যদি নাও থাকতো এই বাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যেত। তো বহুদিন পর কিন্তু পটলের খোসা বাটা খেলাম, মানে বছরে একবার অবশ্যই খাই, এটাই যা কথা। তো যাই হোক চলো পটলের খোসা বাটা দিয়ে খেয়ে নিই। পটলের খোসা বাটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছি। এবার হচ্ছে পটলের ঝাল। আর বন্ধুরা পটল আজকে এত খেয়েছি, আমার পটলের প্রতি এখন ঘৃণা হয়ে গেছে, মানে মানে এখন বলতে পারো 8-10 দিন পটল না খেলেও চলবে। তো যাই হোক, কিন্তু যাই বলো না কেন মাচার পটল লোকে খায় কি করে বুঝে পাই না, আমার একটুও ভাল লাগলো না, মনে হয় ঝিঙের ঝাল খাচ্ছি, মনেই হলো না যে পটল খালাম, কারণ একটুও দানা দানা ভাব নেই। একটু দানা দানা ভাব না থাকলে ভালো লাগে। তো যাই হোক চলো পটলের ঝালটা দিয়েও খেয়ে নিই, ঝালটা বেশ ভালোই হয়েছিল। তো পটলের ঝাল দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছি। এবার কিন্তু খাবো বড়ার তরকারি, মটর ডালের বড়ার তরকারি, যেটা অনেক তরকারি ছিল বলে আজকে আমি বড়ার তরকারিটা অল্প করেই নিয়েছি, 2টো বড়া, 2 পিস আলু আর একটু ঝোল। তো লেবু দিয়ে চটকা চটকি করে নিচ্ছি। তো একটু বড়া দিয়ে ভেঙেও খাই, আর সাথে তো রয়েছে আমার পাঁপড় ভাজা। আলুগুলো কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে, তো সুন্দর করে মাখামাখি করে কিন্তু খেয়ে নিচ্ছি। আর লেবু চটকে হালকা টক টক
বেশ ভালো লাগে। তো বড়া খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। আর বড়ার মধ্যে যেহেতু ঝোলটা ঢুকে গেছে আরও ভালো লাগছে। তো আলু দিয়ে চটকে একটু পাঁপড় দিয়েও খেয়ে নিলাম। আর বড়াটা সেই হয়েছে বন্ধুরা, কি বলবো, অনেকদিন পর খেলাম বড়ার তরকারি, বেশ ভালো লাগে। তো একটু বড়া নিয়ে আর একটু পাঁপড় নিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবো। তো কেমন লাগলো আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও। আর কোনটা সব থেকে ভালো লেগেছে সেটাও জানিও। আমার তো বেশি ভালো লেগেছে পটলের খোসা বাটা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো।